আমাদের পৃথিবী রহস্যে ভরা একটি অসাধারণ গ্রহ। এখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা দেখে আপনার বিশ্বাস করাই কঠিন হবে। এই ছোট্ট গ্রহে এমন কিছু বিস্ময়কর বিষয় ঘটে যা কল্পনার অতীত। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা দেখে মনে হবে এগুলো পৃথিবীরই অংশ নয়, কিন্তু বাস্তবে এগুলো আমাদের পৃথিবীতেই বিদ্যমান। আমাদের মতন সাধারণ মানুষ হয়তো এই সমস্ত জায়গা কোনোদিন দেখেনি। তবে আজকের কেউ বাংলার ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য জায়গার কথা জানব যা আপনাকে বিস্মিত করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, হাগডালার ভ্যালি আইল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি। এখানকার পাহাড়, পর্বত, নদী-নালার অপূর্ব দৃশ্য যে কারোর মন কাড়তে পারে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল হাকাডালার ভ্যালি। এই জায়গাটি তার দুইটি বিখ্যাত গিজার, গ্রেট গিজার এবং স্ট্রোক এর জন্য সারা বিশ্বে পরিচিত। গ্রেট গিজার থেকে প্রতি 10 মিনিট অন্তর জলের ফোয়ারা বিশাল উচ্চতায় উঠে যায়। কখনো কখনো এটি প্রায় 200 ফুট পর্যন্ত উঠতে পারে। এই জলধারা যখন বাতাসে ছিটকে ওঠে তখন একটি কচ্ছপে ডিমের আকৃতি ধারণ করে। এই দৃশ্য এতটাই সুন্দর যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এটা দেখতে আসেন। নাম্বার 2, রেনবো ইউক্যালিপটাস। পৃথিবীতে ইউক্যালিপটাস গাছের প্রায় 67টির বেশি প্রজাতি রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি হল রেনবো ইউক্যালিপটাস। এই গাছগুলো লম্বায় প্রায় 250 ফুট হতে পারে। এর গায়ে বিভিন্ন রঙের স্তর তৈরি হয় যা একে রংধনুর মতন দেখায়। প্রথমে ফিলিপাইনে এই গাছের সন্ধান মিলে, পরে হাওয়াই, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে এর বিস্তার ঘটে। এই গাছের রং পরিবর্তনের কারণ হলো গাছের ছাল খুলে যাওয়ার সময় এর নতুন স্তরগুলোর মধ্যে থাকা ক্লোরোফিল এবং অন্যান্য রাসায়নিক যৌগের বিক্রিয়া। বর্ষাকালে এবং রৌদ্রের তীব্রতার কারণে এই প্রক্রিয়া আরও সক্রিয় হয়ে যায়। গাছ যত পুরাতন হয় ততই এর রং আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে। ফিলিপাইনের মূল পরিবেশে এখন এই গাছ কম দেখতে পাওয়া যায়, কারণ সেখানকার জলবায়ু এই গাছের বৃদ্ধি তেমনভাবে সমর্থন করে না। তবে আমেরিকার বিভিন্ন রাজ্যে এই গাছ এখনও দেখতে পাওয়া যায়। পৃথিবীর এই অসাধারণ সৌন্দর্য আমাদের পৃথিবীর বৈচিত্র্যের সাক্ষী। নাম্বার 3, লেন কুইন্স মেরি অ্যান্ড হ্যারিস ন্যাশনাল পার্ক, ব্রাজিল। আপনি হয়তো জানেন না, বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গাগুলিও কোনো মরুভূমির মাঝে জলাশয় হতে পারে। ব্রাজিল অবস্থিত লেন কুইন্স মেরি অ্যান্ড হ্যারিস ন্যাশনাল পার্ক এমনই একটি জায়গা। এই পার্কে কিছু অনন্য দৃশ্য দেখতে পাওয়া যায় যা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এখানে ছোট ছোট জলাশয়ে পানি জমে থাকে। একেবারে লেগুনের মতন দেখতে এই জলাশয়গুলির গভীরতা প্রায় 10 ফুট পর্যন্ত হতে পারে এবং এগুলো লম্বায় 300 ফুট পর্যন্ত হয়ে যায়। যখন সূর্যের আলো এই পানির উপর পড়ে তখন এই সৌন্দর্য আরও এক ধাপ বেড়ে যায়। এই দৃশ্য দেখতে শুধু ব্রাজিল থেকে নয়, সারা বিশ্বের পর্যটক এখানে ছুটে আসেন। তবে জুন মাসের পর যখন জলাশয়গুলো শুকিয়ে যায় তখন এই জায়গাটি সম্পূর্ণ শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। বছরের শেষের দিকে এই শুষ্ক অবস্থার কারণে পর্যটকদের আগমনও কমে যায়। নাম্বার 4, পেনিটেন্টাস অ্যান্ড মাউন্টেন্টাস। জঙ্গল মানে আমাদের কল্পনায় আসে বড় বড় গাছ, পাখির আওয়াজ আর বিভিন্ন জীবজন্তুর কথা। তবে প্রকৃতিতে এমন কিছু অনন্য বিষয় রয়েছে যা প্রথমবার দেখলে অবাক হতে হয়। আমাদের পৃথিবীর বেশিরভাগ জঙ্গল গাছপালায় ঘেরা, কিন্তু এমন কিছু অদ্ভুত জঙ্গল রয়েছে যেখানে শুধুমাত্র বরফের স্পাইক দেখতে পাওয়া যায়। এই বরফের স্পাইকগুলি সোজা উপরের দিকে খাড়া অবস্থায় থাকে এবং পুরোপুরি বরফ দিয়ে তৈরি। এই ধরনের স্পাইক সাধারণত পৃথিবীর উচ্চতম স্থানে পাওয়া যায়। বরফের স্পাইকগুলি লম্বায় প্রায় 16 ফুট পর্যন্ত হতে পারে। সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে এই স্পাইকগুলোর মুখও সেই দিকে ঘুরে থাকে। বৈজ্ঞানিকরা প্রথমে এই বরফের স্পাইকগুলোকে আবিষ্কার করেন 1800 সালের দিকে। এমনকি চার্লস ডারউইন নিজেও এগুলো খোঁজ করেছিলেন। আন্দিজ পর্বতমালার শুষ্ক আইস অঞ্চলের মধ্যে দিয়ে পার হওয়ার সময় তিনি প্রথম এগুলো দেখেছিলেন। নাম্বার 5, গ্লেওমার কেপ, নিউজিল্যান্ড। আমাদের পৃথিবীতে অসংখ্য সুন্দর দেশ রয়েছে আর তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম।
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রয়েছে বহু পুরাতন গুহা। এই গুহাগুলোর গভীরে প্রবেশ করলে মনে হবে যেন কোনো জাদুর রাজ্যে এসে পড়েছেন। আসলে এটি কোনো জাদু নয়, বরং এটি এক ধরনের পোকা। এই গুহাগুলিতে বসবাস করা গ্ল্যামিয়র নামে পরিচিত এই পোকাগুলি নিজের দেহ থেকে আলো নির্গত করে। তাদের এই আলো গুহার ছাদে ছড়িয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই পোকাগুলো থেকে সবুজ এবং নীল রঙের আলো নির্গত হয়, যা গুহার পুরো পরিবেশকে আলোকিত করে তোলে। পোকার দেহ থেকে নির্গত এই আলো গুহার দেওয়ালে এমন চমৎকার দৃশ্য তৈরি করে যা আপনি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে কষ্ট হবে। এই গুহাগুলোকে দেখতে সারা বিশ্বের মানুষ নিউজিল্যান্ডে ভিড় করেন। স্থানীয় মাওরি সম্প্রদায় পর্যটকদের গাইড হিসাবে এই গুহায় নিয়ে যান এবং তারা গুহার এই দৃশ্য দেখে অভিভূত হয়ে যান। নাম্বার 6, দ্য ওয়েভ, অ্যারিজোনা। আজকের কেউ বাংলার ভিডিওতে আমরা এমন কিছু জায়গার কথা বলছি যেগুলোতে যাওয়া সহজ হলেও সঠিক গাইড এবং প্রস্তুতি না থাকলে তা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তবে এখন যে জায়গার কথা বলছি সেখানে যেতে হলে বিশেষ পারমিশন নিতে হয়। এই জায়গাটিকে দ্য ওয়েভ নামে চেনে, যা অ্যারিজোনায় অবস্থিত। এটি বালি ও পাথরের তৈরি এক অসাধারণ দৃশ্য। এর মসৃণ ঘূর্ণায়ন আর লাইনগুলোর জন্য এটি বিখ্যাত। প্রতিদিন এখানে কেবলমাত্র 20 জন মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাই এখানে আসার আগে পারমিশন নেওয়া বাধ্যতামূলক। প্রায় 200 বছর আগে বালির টিলাগুলো পাথরে পরিণত হতে শুরু করেছিল। বন্যা ও প্রাকৃতিক পরিবর্তনের ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গার এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। আজ আমরা এই জায়গাটি তার বর্তমান রূপে দেখতে পাই। দ্য ওয়েভ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি। প্রকৃতির সৌন্দর্যের এই নিদর্শন আমাদের প্রকৃতির অপূর্ব বৈচিত্র্যের পরিচায়ক। তবে হ্যাঁ, এই জায়গাটি কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর, কারণ এখানে যে কোনো মানুষ সহজে হারিয়ে যেতে পারে। গরমের কারণে এখানকার তাপমাত্রা কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদি আপনি পারমিট পেয়ে যান এবং সুন্দর এই জায়গাটিতে হারিয়েও না যান, তাহলে তা হবে আপনার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। সত্যি এই জায়গাটিতে যদি আপনি ঘুরতে যেতে পারেন, আপনার মনে হবে আপনি পৃথিবীতেই নেই। নাম্বার 7, ডেজার্ট রোজ। যদি আপনি কখনো মরুভূমির মাঝে প্রকৃত গোলাপের খোঁজ করতে যান, তাহলে হয়তো আপনি সারা জীবনও সেটি খুঁজে পাবেন না। তবে যদি একটু চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি গোলাপের চেয়েও সুন্দর কিছু দেখতে পাবেন। আপনি হয়তো জানেন না, ডেজার্ট রোজ কোনো কল্পনা নয়। এটি একটি প্রকৃতির এক বিস্ময়কর জল এবং হাওয়ার মধ্যে বিভিন্ন প্রকারের খনিজ মাটির সঙ্গে মিশে এই আকৃতি তৈরি হয়। যখন এগুলোর ভেতরে থাকা জল শুকিয়ে যায়, তখন সেগুলি পাথরের খণ্ডে পরিণত হয়। এগুলোর আকৃতি কখনো কখনো গোল, কখনো সমতল, আবার কখনো বেশ চওড়া হয়। দেখতে এগুলো একবারে গোলাপ ফুলের মতন মনে হয়। বেশিরভাগ ডেজার্ট রোজ 1/2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হয়, তবে কিছু কিছু জায়গায় এগুলো 40 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ডেজার্ট রোজ সাধারণত লবণাক্ত জায়গাতে পাওয়া যায়। এগুলো জর্ডান, আলজেরিয়া, মিশর, সৌদি আরব, স্পেন, মেক্সিকো এবং অ্যারিজোনার মতন বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কখনো সময় হয় এবং আপনার যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এগুলোর মধ্যে কোন জায়গাতে যেতে চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।